কোনো কাজের মধ্যে আমরা কেন বরকত পাই না, কেন আমরা অনেক পরিশ্রম করার পরেও আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারি না, কারণটা কি? আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিস শেয়ার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবার হাম্মাহু, যে সকাল শুরু হওয়ার সাথে সাথে দুনিয়া নিয়ে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে, আখিরাত নিয়ে তার কোনো খেয়াল নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার কোনো ইরাদা, কোনো ইচ্ছা তার নাই, শুধুমাত্র সে দুনিয়ার কামিয়াবির পিছনে ছুটবে, টাকা পয়সার পিছনে ছুটবে, ইজ্জত সম্মানের পিছনে ছুটবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাজ করলে সন্তুষ্ট, কোন কাজ করলে অসন্তুষ্ট, অর্থাৎ আখিরাত নিয়ে তার কোনো চিন্তাই নাই, সে শুধু দুনিয়া নিয়ে চিন্তিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করেন? জাআলাল্লাহু ফাখরাহু বাইনা আইনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার দুই কপালের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবই লিখে দেন। অর্থাৎ ফকিরি তার কপালের মধ্যে স্ট্যাম্প লাগিয়ে দেন না, কিন্তু সে যত ধন সম্পদের মালিকই হোক না কেন, তার ভিতরে অন্তরের যে গরিবি, এটি কখনো শেষ হয় না। অর্থাৎ সে সবসময় তার অর্থ নিয়ে চিন্তিত থাকে, না জানি কখন এটি শেষ হয়ে যায়, না জানি আমার সম্পদ কখন ফুরিয়ে যায়। সে যতই কামাই করে না কেন, কিন্তু সে এই প্রতিযোগিতা থেকে, এই রেস থেকে, এই টাকার পিছনে যে ছোটা থেকে সে নিজেকে ফারেক করতে পারে না। যদিও সে অর্থ সম্পদের মালিক, কিন্তু তার অন্তরটা সবসময় গরিবের মতো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাত্তাতা আলাইহি শামলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সব কাজকে ছড়িয়ে দেন। অর্থাৎ এই একটি তসবিহ, আমি এই তসবিহটি একজনকে দিয়ে বললাম আমাকে তসবিহটি দাও, তো তসবিহটি আমাকে দেওয়া অত্যন্ত সহজ, কিন্তু আমি এই তসবির সমস্ত দানাগুলি সবগুলিকে ছুটিয়ে যদি আমি এইগুলিকে ছিটিয়ে দেই এবং বলি দানাগুলি আমার জন্য নিয়ে আসো, তখন ওই মানুষটার জন্য কষ্ট হয়ে যাবে। তো ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সমস্ত কাজগুলিকে এভাবে ছড়িয়ে দেন। সে কোনো কাজের মধ্যে শান্তি পায় না, সে যেখানে যাবে সেখানে ঠেকবে, যেখানে যাবে সেখানে কোথাও কোনো কাজের মধ্যে সে সফলতা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজগুলিকে এইভাবে ছড়িয়ে দেয়। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা মিয়াতি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহ, সে যত চেষ্টাই করুক না কেন, যত কিছুই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাকদীরে যা লিখে রেখেছে সে সেটাই অর্জন করবে, এর চেয়ে বেশি কিছু সে অর্জন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যা লিখে রেখেছেন তাই সে অর্জন করবে, সে যত চেষ্টা করুক না কেন। আর অপরদিকে ওয়ামান আসবাহা ওয়াল আখিরাতু আকবার হাম্মাহু, যে সকাল হলো এবং আখিরাত নিয়ে সে চিন্তিত থাকে, জাআলাল্লাহু গিনাহু ফি কলবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে ধন দ্বারা পরিপূর্ণ করে দেন। অর্থাৎ সে কখনো গরিব হয় না। সে সকালবেলা ওঠার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যখন তাওয়াক্কুল করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমার রিজিকের জিম্মাদার, তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করো, সে 1 টাকা ইনকাম করুক বা 1000 টাকা ইনকাম করুক, সে এটার মধ্যে তৃপ্তি পায় এবং এটার মধ্যে সে সন্তুষ্ট থাকে। আপনি দেখবেন যে অনেক গরিব মানুষ আছে যে যখন মেহমান আসে তখন খুশি হয় এবং মেহমানদেরকে বলে, ঠিক আছে আমরা যা আছে ডাল ভাত আমরা সবাই মিলেমিশে খাবো। আবার কিছু ধনী মানুষ আছে যাদের ঘরে মেহমান যাওয়ার পরে তার চিন্তিত হয়ে যায় যে এই মেহমান আসছে, কখন যাবে, সে যায় না কেন, বা আমার টাকা পয়সা তো ফুরিয়ে যাচ্ছে, এই ধরনের একটি চিন্তা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অন্তরে গিনা দান করে, গিনার নফস, অন্তরে যারা ধনবান হয় তারা হচ্ছে আসল প্রকৃত ধনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া জামা আলাইহি শামলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সকল কাজকে জমা করে দেন। অর্থাৎ সে যেখানেই যায় তার কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায়, অত্যন্ত সহজে তার কাজটি হয়ে যায়, সে কোথাও গিয়ে ঠেকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আগে থেকেই তার জন্য কোনো মানুষকে ব্যবস্থা করে রাখে যে সে কোনো একটা কাজে গেছে, তো ওই লোকটি দেখার সাথে সাথে বলে, আরে ভাই আপনি আমার কাছে এসেছেন, আচ্ছা ঠিক আছে আমি আপনার জন্য কাজটা করে দিচ্ছি, সাথে সাথে তার কাজটা হয়ে যায়। এবং শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, এবং দুনিয়া তার পায়ের নিচে চলে আসে, দুনিয়া দৌড়িয়ে তার কাছে চলে আসে, সে দুনিয়াকে তালাশ করে না, দুনিয়া তাকে তালাশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা যা বুঝতে পারি যে আমরা যতই দুনিয়ার পেছনে ছুটি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদীরে যা লিখেছে তাই আমরা অর্জন করব, এর বেশি কিছু আমরা অর্জন করতে পারবো না। এটার অর্থ এই নয় যে আমরা দুনিয়া বিমুখ হয়ে যাব, দুনিয়ার মধ্যে কোনো কাজ করব না, কাজ ছেড়ে দিয়ে আমরা ঘরে বসে থাকবো না, বরং আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করে, আখিরাতেও কল্যাণ দান করে। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠবো তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটু কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু চাই, আল্লাহ পাককে একটু সময় দেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে এই নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছো, আমাকে আরেকটি দিন দান করেছো, আমাকে আরেকটি সকাল তুমি দান করেছো, এবং এই সকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, আল্লাহ তুমি আমাকে যা দিবে আমি সেটার মধ্যে সন্তুষ্ট থাকবো, তুমি আমার উত্তম রিজিক দাতা, তুমি আমার জন্য কাজটিকে সহজ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যখন বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবে। মান নাজরা ইলা দুনিয়া নাজরাল হুব্বি আখরাজাল্লাহু তাআলা মিন কলবিহি নূরাল ইয়াকিন ওয়াল জুহুদ, যে দুনিয়াকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে ইয়াকিনের নূর তুলে নেন
এবং জুহুদ করার শক্তি কেড়ে নেন। অর্থাৎ সে অলস হয়ে যাবে, সে দুনিয়ার অল্প কিছু হলেই সে হতাশ হয়ে যাবে। যেই হতাশা বা দুশ্চিন্তা আমাদেরকে গ্রাস করে, যে দুনিয়াকে ভালোবাসে তার হতাশা কোনোদিন শেষ হবে না। আর যে আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলব থেকে সেই হতাশা দূর করে দেন এবং তার জন্য রাস্তাকে সহজ করে দেন।